वाओ लगता से इधर आओ वाओ लगता से वाओ ফুল ওয়াও ঠিক তো জায়গা ভালো তো আরে ফাটাফাটি এই জলে স্নান করবি তো বাবা তোমার লেকচার দেখাও না বাবা নামা হচ্ছে এখন ও কি বডি সুপার ম্যান ননারিগঞ্জ গুড মর্নিং গুড মর্নিং বেডটি ওটো চশমা পরে ঘুমাচ্ছে বাবু চশমা পরে স্বপ্নটা ভালো দেখেছিস তো হ্যাঁ ক্লিয়ার দেখতে পাবো তো তোমাদেরকেও গুড মর্নিং ফ্রম মাথার চুলের দিকে তাকিও না গুড মর্নিং ফ্রম জুলুক অ্যান্ড এই হচ্ছে কাল রাতে দেখিয়েছিলাম কাল রাতে মানে লাস্ট ব্লগে দেখিয়েছিলাম এই হচ্ছে আমাদের ব্যালকনি যে হোমস্টেটাতে রয়েছি হচ্ছে ব্যালকনি আর ব্যালকনির সামনে থেকে ভিউটা খানিকটা এইরকম এটা কাল রাতে তোমাদেরকে দেখাতে পারিনি মানে লাস্ট ব্লগে তোমাদেরকে দেখাতে পারিনি এইরকম ভিউয়ের সাথে গরম এক কাপ চায়ের চুমুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডোফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল আমার এইখানটা ব্যথা করছে আর এদিকে রাইডিং জ্যাকেটের চেনটা খুলে ঠান্ডা হাওয়াটা খেতে খেতে লাগাতে এসছে হ্যাঁ এখন পুরো চঞ্চনা বাবু আবার আরেকবার কর গানটা কর আবার মোড়া আজ আবার মোরা ভব ঘুরে জুলুক ছেড়ে যাব দূরে জুলুক ছেড়ে যাব দূরে যাই হোক এখন সকাল সকাল আমি যাচ্ছি হচ্ছে ওপরে মানে জুলুকের সিস্টেম হচ্ছে মানে এখানে তো একদম পাহাড়ের কোলে কোলে হোমস্টেগুলো রয়েছে ঘরবাড়িগুলো রয়েছে তো রাস্তায় বাইক রাখতে হয় মানে গাড়ি নিয়ে আসলে রাস্তায় রাখতে হয় তো তিনজনেরই বাইকের চাবি আমার কাছে তিনজনের বাইক আগে স্টার্ট দেবো তার কারণ কালকে অ্যাপ্রক্সিমেটলি আমার যতদূর ফিল হয়েছে কালকে 0 ডিগ্রি গেছিলো 0 ডিগ্রিতে সারা রাত হয়তো বাইক ছিল তো সেখানে এখন দেখা যাক বাইক এক চান্সে স্টার্ট হয় কি না ব্যাস এই হচ্ছে আমাদের বাইক উঠেই আর এখানে তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিই এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা আমাদের নয় আমাদেরটা আলাদা তোমরা এই স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো যদি কখনো 3টে ফোন নাম্বার আছে যদি কখনো দরকার হয় প্রয়োজন হয় তো তোমরা যোগাযোগ করে নিতে বাবা এইটুকুনি সিঁড়িতে উঠতেই হাঁপ উঠে গেল কাইসে হোগা কাইসে গুন্ডা মানে এই সাবাস এই দেখো বরফ জমেছে এই দেখো বরফ জমেছে আরে লাভলি তার মানে মাইনাসে গেছিল বরফ জমেছে মানে মাইনাসে গেছিলো তাহলে আমার বাইক স্টার্ট ট্রায়াম্ফ স্টার্ট রয়্যাল এনফিল্ড স্টার্ট এবারে স্টার্ট অবস্থায় এখানে আমি 5 মিনিট দাঁড়াবো আর রোদ পোয়াবো আর এই হচ্ছে দাদা এই দাদার হোমস্টেতে রয়েছি আমরা এই দেখ কুকুরটাকে দেখো উলি বাবালি আছো 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 ওলে বাবালি ওলে বাবালি ওলে বাবালি জয় বাবা কাল হয়ে যাবে ওলে বাবালে এ আদর খেতে একদম মানে ওস্তাদ এদেরকে শুধু একটুখানি আদর করো শুধু আদর করতে থাকো হ্যাঁ আদর খাওয়ার মাস্টার এরা কি হয়েছে চোখে ও বাবা চোখ জল ছলছল করছে তো কী হয়েছে বাবা কী হয়েছে কী হয়েছে কী হয়েছে হ্যাঁ কী হয়েছে কী হয়েছে ওলে বাবালে কী হয়েছে ও বাবা কী হয়েছে কী হয়েছে কেউ আদর করেনি তোমাকে কেউ আদর করেনি তোমাকে জুলুকে গতকালকে ওল্ড সিল্ক রুট হয়েই আমরা এসেছি এবং এরপরেও ওল্ড সিল্ক রুট যেটা রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি এইখান থেকে রাস্তাটা এই জায়গা থেকে রাস্তাটা এরকমভাবে যাচ্ছে গিয়ে এদিক দিয়ে এরকম ঘুরে ঘাড়ে এই যে রাস্তাটা রয়েছে এটা আমার ঠিক আঙুলের পাশে ডান পাশে এটা হচ্ছে ওল্ড সিল্ক রুটের রাস্তা এখান দিয়ে গিয়ে ওই রকমভাবে ঘুরে এই দিকে এটাও হচ্ছে ওল্ড সিল্ক রুটের রাস্তা এই রাস্তাটা ঠিক আছে এরকমভাবে নিচে নামছে আর পাহাড়ে বোঝা যাবে না এই পাহাড়টা তারপরের ওই যে মেঘের আগের পাহাড়টা এই পাহাড়টা থেকে ওই রকমভাবে জিগজ্যাগ রোডটাও দেখা যাচ্ছে এখান থেকে স্পষ্টভাবে রেডি তো সব নেওয়া হয়ে গেছে একবার চোখ বুলিয়ে নে ট্যাঙ্ক ব্যাগ কার এটা তোর তো গ্লাভস এগুলো দেখে নে কারণ এরপরে আর এদিকে রিটার্ন হবে না কিন্তু হ্যাঁ এগুলো সব বালিশ ফালিশ উল্টে পাল্টে দেখে নে বালিশের তলায় ফলায় কিছু নেই তো
কারণ রুম চেক আউট করার সময় এগুলো একটুখানি দেখে নেওয়া উচিত। ওকে, আর বেসিক্যালি লাগেজ আমাদের বাইকে লোড করা হয়ে গেছে, ক্যামেরা ঘুরিয়ে দেখে নিলাম। আর বাবা হেলমেট নিয়ে চলে আয়, ঠিক আছে? লাগেজ আমাদের লোড করা হয়ে গেছে। যেমন আগে লাগেজটা লোড করে নিলাম, কারণ খেয়ে দিয়ে উঠে না ওটা খুব হাঁপানি হাঁপানি টাইপের লাগে, তো দ্যাটস ওয়াই আর কি ওই জিনিসটা আর কি করতে চাইছিলাম না। তো हाँ मैगी, है मैगी मैगी पहाड़े बोशे। आपका ये वाला जो रूम है ना, ये बहुत वार्म है, मतलब उस घर में ऐसा भुखारी टाइप का कुछ होना चाहिए। ये হচ্ছে ভুকারি, এইখানে লাস্ট ব্লগেও দেখিয়েছিলাম ভুকারিটা। তোর খাওয়া শেষ? বাহ লাভলি। এই হচ্ছে আমাদের ম্যাগি, ম্যাগিটা একটুখানি খাই, দেখি গরম আছে। হ্যাঁ গরম আছে, ধোঁয়া। ফাটাফাটি। ব্রেকফাস্ট করার আগে আমি একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে এখানে রোদ পড়েছে, রোদের মধ্যে আমি আমার হেলমেট আর রাইডিং জ্যাকেট গ্লাভস এগুলোকে আমি এখানে পেতে রেখে দিয়েছিলাম, যাতে একটুখানি ওয়ার্ম ফিল হয় রাইডিং জ্যাকেটটা পরার পর, আর হেলমেটটা পরার পরও যেন একটু ওয়ার্ম ফিল হয়, কারণ এখানে ঠান্ডা রয়েছে তো। সো দিস ইজ দ্য রিজন। ভাই ঘড়িতে সময় হচ্ছে এখন প্রায় 11:15 কাছাকাছি। আমি ওপরে যাব, ওই ওপরে এইখানটায়, ওকে এই ওপরে যাব, গিয়ে বাইক স্টার্ট দেবো, দিয়ে তারপরে বেরোবো এখান থেকে। শুরু হয়ে গেছে আমাদের আজকে ঋষিখোলার উদ্দেশ্যে জার্নি। আর ঋষিখোলার ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে, মানে আমরা যে হোমস্টেটাতে থাকবো সেটার ডিস্টেন্স দেখাচ্ছে 52 কিলোমিটার, যেটা করতে সময় লাগবে 1 ঘন্টা 53 মিনিট, মানে 2 ঘন্টা। বাট আমাদের সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 2.5 ঘন্টা 3 ঘন্টার কাছাকাছি। তার কারণ আমরা একটু দাঁড়াবো, একটু ছবি তুলবো, একটু ফটোস তুলবো, একটু ভিডিওস করব, এবং তোমাদের সাথে সেই সমস্ত স্টোরিগুলো শেয়ার করব। জাস্ট আর্মি ক্যাম্পটা ক্রস করলাম, মানে যে হোমস্টেতে ছিলাম তার থেকে একটুখানি 300 মিটার আর্মি ক্যাম্প ক্রস করার পরেই রাস্তাটা একটুখানি এরকম খারাপ, একটু হালকা গ্র্যাভেল এখন পাচ্ছি, আর বাকি তো মোটামুটি ঠিকঠাকই আছে। রাস্তা এখানে কিন্তু তৈরি হচ্ছে, রাস্তা তার মানে এখানে চওড়া হবে, জুলুকের রাস্তা চওড়া হবে। এখন এই মুহূর্তে একটু ধুলো উঠছে, বাট চওড়া হবে। আর এদিকে সিনিক বিউটি, ও মাই গড, ও মাই গড। আর আজকে আমি সবার লাস্টে থাকবো, এটা আমি ডিসাইড করে নিয়েছি। আর বাকি দুজন যারা রয়েছে ওদেরকে সামনেই রাখবো, ওরা একটু এনজয় করুক। সামনে আজকে রয়েছে একদম সবার প্রথমে হচ্ছে অনিন্দ, মাঝখানে রিতম, আর সবার শেষে আমি। এখান থেকে আই থিঙ্ক দেখা যাওয়ার কথা না, এখান থেকেও দেখা যাবে না। ও ঘুরে গেছে, রাস্তাটা ঘুরে গেছে। ওকে, আমাকে মনে হচ্ছে স্যাডেল করতে হবে। আইসাবাস, রিতম হান্টারে স্যাডলিং করছে, লাভলি। ওকে, হ্যাঁ এই রাস্তাটা খারাপ আছে, সাবধানে বাবারা, সাবধানে। এই রাস্তাটা খারাপ আছে, গাড়িটাকে যেতে দাও। ওকে, এই একটা সমস্যা, খারাপ রাস্তা হলে না তখন এত ধুলো ওড়ে, যার জন্য বাবা গাড়িটার নাম্বারটা বেশ সুন্দর তো, 06666। ধুলো, আর আমি ব্যান্ডেনাটা পড়তে ভুলে গেছি। আর বাই দ্য ওয়ে তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু ওল্ড সিল্ক রুটের মধ্যেই পড়ে, ওল্ড সিল্ক রুট। যদিও এই রাস্তাটা মোটামুটি তৈরি হয়েছে নিউলি, আর ওল্ড সিল্ক রুট মানে অ্যাকচুয়াল যেটা ওল্ড সিল্ক রুট সেটা 1958 সালে কিন্তু বন্ধ করে দিয়েছে ভারতীয় সরকার। কারণ ওই রাস্তাটা এরকম ছিল না, ওটা খাড়া ছিল, পশমের ইয়ে হতো, বাণিজ্য হতো। আরে বাস, দেখো 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 দেখো, এই ছেলে দুটো ভালো চালাচ্ছে, গুড, ভেরি গুড, প্রাউড অফ ইউ গাইজ, প্রাউড অফ ইউ। এখানে রাস্তাটা খারাপ আছে, আর ওই কারণেই 1 ঘন্টা 53 মিনিট দেখাচ্ছিল। হ্যাঁ দেখে নিয়েছি অনিন্দ। ওকে, হ্যাঁ ঠিক আছে, পিস অফ কেক। বুঝতে পারছি না, কারণ এই রাস্তাটা দিয়ে সোজা এসে এখানে একটা 3 মাথার মোড় পড়লো, আর এখানে কোনো সাইনবোর্ডও নেই যে এখান থেকে দেখে ডান দিক যাবো না বা দিক যাবো। দাঁড়া, বাইকটাকে আগে সাইড করতো রিতম, ওই তো ওদিকে দাঁড়া। সিধা এদিকে,
ও আচ্ছা আচ্ছা, এই রাস্তাটা দিয়ে। ওরা তো লোকাল, ওরা আরো বেটার গাইড করতে পারবে। তো বললাম হয় ওইদিকে নিচেরটা নয় এইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চয়। কি হচ্ছে, ঠান্ডা লাগাইছো? মো তোর ঠান্ডা লাগাইছে, সর্দি কাশি হয়েছে রে, ঠান্ডা লেগেছে, সর্দি কাশি হয়েছে, জ্যাকেটের চেনটাও লাগানো যেন থাকে। একটু বেসুরো হলো, কি আর করা যাবে। ওল্ড সিল্ক রুট, বয় বয়, লাভলি। ও আচ্ছা, ওই চওড়া রাস্তাটা দেখ, এই দেখ এই দেখ, দেখে দেখ, এসছিস? ওই চওড়া রাস্তাটা এইখান থেকে নামছে। আচ্ছা, হ্যাঁ, ওই যে যেটা ডান দিক যাচ্ছিল, যেখানটা দাঁড়িয়েছিলাম আমরা, যেদিকে মুখ করে দিয়েছিলাম। ও তার মানে তো আমি সর্ব আমি তো ঠিকই জানি। হ্যাঁ, ও তুই তো ভাই সর্বঘটের কাঠালি কলা। আমি ছোটবেলা থেকে পাহাড় চড়ছি বাবা, ছোট্টবেলা থেকে পাহাড় চড়ছিস, আর এই প্রথমবার পাহাড়ে বাইক চালাচ্ছিস? অসাধারণ। বাইক প্রথমবার পাহাড়। আয় সামনে যা, সামনে যা, সামনে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, ওকে আগে যেতে দে, ওকে আগে যেতে দে। হ্যাঁ, ভেরি গুড। এবার এগো এগো এগো। হ্যাঁ, ও জায়গা দিয়ে দিয়েছে, ও জায়গা দিয়ে দিয়েছে। ইয়েস, ওকে। তাহলে রিতম, অ্যাডভেঞ্চারটা কেমন হচ্ছে? ব্যাপক হচ্ছে, আমি এই রাস্তাটার জন্য ওয়েট করছিলাম। আচ্ছা, ওকে। বলেছি তখন ওই যে অনিন্দ, অল গুড? অল গুড? আচ্ছা, চ চ চ, এগো এগো এগো। এইরকম যদি অ্যাডভেঞ্চার যদি না হয় তাহলে আর কি করে হবে, তাই না? একটু একটু পাহাড়ের অফরোড যদি নাই পেলাম, কারণ আমরা যখন থেকে উঠেছি তখন থেকে এই প্রথমবার এইরকম খারাপ রাস্তা পেলাম। Yes. আই সাবাস, জিও ভাই, তুই স্যাডেল করছিস? হ্যাঁ। আরে লাভলি। পাইন বনটা কি সুন্দর লাগছে, একদম মানে আলো আঁধারির খেলা চলছে। একটু ধুলো আছে কিন্তু আলো আঁধারির খেলা, আর প্লাস এইরকমভাবে এঁকে বেঁকে যাওয়া ভাই, ওফ। আর গাছের ছাওয়ায় যখনই আসছি তখনই ঠান্ডা লাগছে, আবার যখনই রোদ পড়ছে তখন হালকা হালকা ওয়ার্ম ফিলিং আসছে। কাদা আছে, কাদা আছে, কাদা আছে, জল আছে, কাদা আছে। একদম স্লো যেতে হবে, একদম স্লো। হ্যাঁ, এই জায়গাটা স্লাশি, এই জায়গাটা স্লাশি। ওকে ওকে ওকে, ঢাল আছে, কাদা আছে, স্লাশি আছে। ওকে, হ্যাঁ, রাস্তার উড়ে সর্বনাশ, সামনে কেটে একদম রাস্তা চওড়া করছে। একদিক থেকে ভালো লাগছে, আরেক দিক থেকে খারাপও লাগছে। কারণ হচ্ছে মানে রাস্তা কাটছে মানে পাহাড় কাটছে, মানে রাস্তা বানানো হচ্ছে মানে পাহাড় কাটছে। এবার যখনই পাহাড় কাটা হবে তখন পাহাড় কিন্তু মানে এই গাছগুলো কাটবে, আর এই গাছগুলোই কিন্তু পাহাড়টাকে ধরে রাখে। যার জন্য এই যে এত ধস, এত জিনিসপত্র, এই জিনিসগুলো হওয়ার কারণই হচ্ছে এই রকমভাবে পাহাড় কেটে রাস্তা বানানো। এটা কারোর ছবি রয়েছে। ওকে, লেট এনকে অশোক কুমার। ওকে, এটা হলো পদমচেন, মানে পদমচেনে আসা পর্যন্ত, জুলুক থেকে পদমচেন আসা পর্যন্ত রাস্তা খারাপ আছে। পদমচেনের রাস্তা এখন আপাতত ভালো। আর রিতম, আর্মি ট্রাক যাচ্ছে, ক্রস করবি না, ঠিক আছে? উই শুড রেসপেক্ট দেম। ওরা নিজেদের ঘর বার সমস্ত কিছু ছেড়ে আমাদের রক্ষা করার জন্য কিন্তু বর্ডারে দাঁড়িয়ে। পদমচেনের পরে রাস্তা খারাপ আছে, আর্মি ট্রাক আমাদেরকে জায়গা দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ স্যার। ওরে বাবা রে, ও मजा आ रही है? बहुत बहुत मजा आ रही है। कितने आदमी थे? सरकार 3 और तुम तीनों यहाँ पे मजे लूट रहे थे। खराब रास्ता, এত সুন্দর খারাপ রাস্তা, এত সুন্দর লাগছে তোমাদেরকে আর কি বলবো। পুরো একদম সুন্দরভাবে গুছিয়ে পদমচেনের পরে রাস্তাটা তৈরি হচ্ছে। কি হয়েছে? কেমন আছো তুমি? তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? ওলে বাবালে, ওলে বাবালে, কি আদর খাচ্ছে, কি আদর খাচ্ছে, ওলে বাবালে, ওলে বাবালে। বাবুর থুপ্পা খেতে খুব ইচ্ছা করছে, তো বাবুকে থুপ্পা নিয়ে নিয়েছে। কোনটা নিয়ে নিয়েছে? এই দেখো দেখো, আরে দিয়ে দেবে দিয়ে দেবে দিয়ে দেবে, দিয়ে দিয়েছে। এই এখান দিয়ে ধরে নিয়েছে। এই হচ্ছে বাবুর থুপ্পা।
থুপ্পা। আর অনিন্দ খাবে হচ্ছে গিয়ে চিকেন মোমো। আর আমি এখানে জিজ্ঞাসা করলাম, এখানে মোমোতে পেঁয়াজ রয়েছে, তো আমি খাবো না। আমি এখানে খাবো যেই জিনিসটা সেটা হচ্ছে চকলেট। এবার চকলেট খাওয়ার রিজনটা হচ্ছে আমরা ঋষিকোলা গিয়ে লাঞ্চ করব। আমার খুব একটা খিদে পাইনি, ওরা বলছিল একটু খিদে পেয়েছে। কেমন দেখো খেয়ে দেখ, ভালো লাগছে, এবার খেতে হবে। খেয়ে বল কেমন। ভালো মোমো ভালো। ওখানে গিয়ে যেহেতু লাঞ্চ করবো যার জন্য শুধু চকলেটটা খেয়ে নিই ব্যাস। একটা 5 স্টার। আর এটা কি মিল্কি বার, বাইরে থেকে মিল্কি বার, ভেতর থেকে। এই মোমো স্টলটা থেকে মোমো খাওয়া হলো, চকলেট খাওয়া হলো, আমি চকলেট খেয়ে নিলাম। এই জায়গাটায় রয়েছে হচ্ছে একটা ঝর্ণা। এই যে এটা হচ্ছে কিউ খোলা, এটা হচ্ছে কিউ খোলা, খোলা মানে হচ্ছে নদী। এটা হচ্ছে ঝর্ণাটা, ওয়াটারফলটা। এটাই নেমে ওই দিকে সোজা বেরিয়ে যাচ্ছে। রিতম রেডি? চলো, এখান থেকে লিংথাম দেখাচ্ছে 5 কিলোমিটারের কাছাকাছি। বেশিক্ষণ দাঁড়াবো না, ঠিক আছে? একদম সোজা টান বেরোবো এবার। লিংথামের রাস্তা কিন্তু বেশ সুন্দর। লাস্ট ফুটেজটা যেখানে শেষ করলাম ওই টানটা নিয়েই ওখানে একটা চেকপোস্ট ছিল। চেকপোস্টের মধ্যে যে পারমিট আমাদের করা হয়েছিল সেই পারমিটগুলো জমা নিয়ে নিল। তার মানে আমরা এখন আজাদ, আমাদের আর পারমিট লাগবে না। এবং তার সাথে সাথে আমরা সুন্দরভাবে এই টুইস্টিসগুলোকে এনজয় করতে করতে নিচে নামছি। রিতম আগে রয়েছে, মাঝখানে রয়েছে অনিন্দ, আর আমি হচ্ছি পেছনে। লাভলি। পাহাড়ের এই টুইস্টিস মজাই আলাদা। আরে ভাই কি সুন্দর রাস্তা। যাক, এই রাস্তা মানে লিংথাম এখান থেকে মোটামুটি 6 কিলোমিটারের কাছাকাছি হবে। এই 6 কিলোমিটার রাস্তা ভালো আছে, আই থিঙ্ক ভালো আছে। ও হো লাভলি। নাইস রোড, টারম্যাক, একদম ফুল টারম্যাক রয়েছে। আর এখান থেকে একদম সুন্দরভাবে গুছিয়ে ওয়ান্ডারিং করা যেতে পারে, কিন্তু সাবধানে। নট রেকমেন্ডেড। যদি স্কিল না জানো তাহলে প্লিজ করো না। চলে এসছি হচ্ছে এখন রংলিতে, মানে জাস্ট রংলি বাজারটা ক্রস করলাম। 395 107.35 লিটার করে যাচ্ছে, যার জন্য সিকিম থেকে XP95 ভরি নেওয়াটা বেটার। इस जगह का नाम क्या है दादा? हाँ रिनॉक। अच्छा रिनॉक, हाँ बस हो गया है 4.73 লিটার, 507 টাকা 76 পয়সা। ঋষিখোলা ঢোকার যে রাস্তাটা, ওই রাস্তাটা এখানে কাজ হচ্ছে। আর রাস্তা কিন্তু এইরকমই পিচ। তো আমি যতদূর শুনেছিলাম যে রাস্তাটা খারাপ আছে, সেটা কিন্তু পাইনি। আমাদের হোমস্টের ডিস্টেন্স এখান থেকে, যেখানে রয়েছে এখান থেকে 600 মিটার হচ্ছে হোমস্টের ডিস্টেন্স। তেল ভরানোর পর থেকে যে রাস্তাটা দিয়ে ঋষিখোলার জন্য নামছি, রাস্তাটা কিন্তু বেশ ভালো আছে। আর এইটুকুনি টুকটাক এগুলো তো রাস্তার ওই চলকা উঠে যাওয়ার মতো আর কি হয়। ঘড়িতে সময় হচ্ছে এখন 3:30, আর পৌঁছে গেছি হচ্ছে ঋষিখোলা যে কটেজটায় আমরা রয়েছি সেটা হচ্ছে ঋষি রিভার কটেজ। আর যেটা এখানে লেখা রয়েছে এই হচ্ছে ঋষি রিভার কটেজ। এখানে একটা শিব মন্দির রয়েছে, আর এখানে একটা দোকান রয়েছে। আমাদের বাইক পার্কিং করতে হয়েছে এইখানে, সেফ জায়গা, এখানে বাইক পার্কিং করতে হয়েছে। করে আমাদেরকে এখন ঋষি রিভার কটেজে যাওয়ার জন্য ঋষি নদী ক্রস করতে হবে। আর তার জন্য আমাদেরকে এই হেলমেটটা আমি নিয়ে নিলাম। আমাদেরকে নিচে নামতে হবে। নিচে কীভাবে নামতে হবে? নিচে নামতে হবে এরকমভাবে। এই হচ্ছে সিঁড়ি, আগে যাচ্ছে অনিন্দ আর রিতম। আর আওয়াজটা কি পাচ্ছ তোমরা শুনতে? নিচে প্রায় নেমে এসেছি, এখন অবধি নামা বাকি রয়েছে। প্রায় নিচে নেমে এসেছি। এই যে জায়গাটা, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা নিচে খানিকটা নেমে এসেছি, এখনও আরও একটুখানি যাওয়া বাকি। আর আমাদের লাগেজ এখানে যে দাদা রয়েছে সেই দাদা নিয়ে নিচ্ছে। লাগেজটা দিয়ে ভালোই হলো, একদিক থেকে আমরা হ্যান্ডস ফ্রিভাবে যেতে পারছি। আর বিষয়টা হচ্ছে যে এখানে লাগেজ নিয়ে যেতে
দাদা বলছে 100 টাকা ক্যারিং চার্জ, আবার ওপরে উঠিয়ে দেবে, তার জন্য 100 টাকা ক্যারিং চার্জ। তো 100 200 টাকা দিয়ে হ্যাঁ এইটা দিয়ে আমাদের নামতে অসুবিধা হতো বেশ খানিকটা। ওই কারণ কষ্টটার জন্য ওয়ার্থ ইট। হ্যাঁ হ্যাঁ, ওফ ভাই ভাই ভাই, বাদিকে কি দেখতে পাচ্ছিস? কি ওয়ার্থ ইট? জায়গা ওয়ার্থ ইট তো। এই হচ্ছে দাদা যাচ্ছে এরমভাবে লাগেজ ক্যারি করে, আর এই হচ্ছে ঋষি নদী। আরে লাভলি। वाओ, वाओ लगता से। इधर आओ, कैमरे के सामने आओ, एक्सप्रेशन दिखाओ। ওয়াও লাগতাছে, ওয়াও ফুল ওয়াও। ठीक तो একদম। জায়গা ভালো তো? আরে ফাটাফাটি। এই জলে স্নান করবি তো? শীতকালটা না হলে একটু একদম দেখি যদি সুযোগ হয় আমি নামবো। এবারে কাঠের ব্রিজ, এই ব্রিজটা দিয়ে ঋষিখোলার নদী, এখান দিয়ে জল বয়ে যাচ্ছে। হে নড়ছে ভাই, এ ভাই নড়ছে 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 নড়ছে। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আয় আয় আয়, চলে আয় চলে আয়, পারবি পারবি। আরে এত টাফ একটা জার্নি করে এলি, রাইড করে এলি, এখান দিয়ে হেঁটে আসতে পারবি না? হ্যাঁ ভাই, এ পাগল লাগে, এখান থেকে যাওয়া যেত না। না একদিক থেকে ভালোই হয়েছে তাহলে লাগেজটা দিয়ে। এইটা জানা ছিল না, এটা লাগেজ লাগেজ দিয়ে ভালোই হয়েছে, একদিকে ভালোই হয়েছে। ঋষি নদী, হ্যাঁ খোলা মানে নদী, নামবি নাকি? ইচ্ছা করছে, বাট ঠান্ডা লেগে গেলে একটু প্রবলেম হয়ে যাবে। আমি পাটা ডুবিয়েছি, হ্যাঁ ডুবিয়ে আমি বুঝে গেছি এই জলে স্নান করলে তারপরে চঞ্চনিয়ে খিদে পাবে। আচ্ছা ঠিক আছে, তো চঞ্চনিয়ে খিদে পাওয়ার জন্য আমি এখন এই বুঝতেই পারছো গামছা গায়ে, একটু বাদে আর গামছাটা গায়ে থাকবে না। বাকিটা আর মাইকটা অনিন্দর এখানে আমি লাগিয়ে দিয়েছি, যা কথা বলার অনিন্দই বলবে, আমি আর এনজয় করছি। এবার তোমরাও এনজয় করো। জলে নামছে এখন রিতম। বাবা 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 তোমার লেগ ছেড়ে খাও না বাবা। বল না, রাম 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 রাম। রাম লাগতো সাউন্ড ডাকতে হবে ভাই। খুব সাবধানে, হ্যাঁ খুব সাবধানে, খুব সাবধানে। বালিতে পা দেবে না, বালি না, দেখবি পাথরগুলো না স্লিপারি আছে, হ্যাঁ স্লিপারি আজে দেখবি বালিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে নামা হচ্ছে এখন। ও কি বডি! সুপারম্যান। একজন সুপারম্যান আর একজন কি ব্যাটম্যান। এ গামছা ভেজানো যাবে না, গামছা ভিজে গেলে মুছবে কি দিয়ে? এই অবস্থায় হতে হয়, ও আবার ঠিক করছে। কেমন লাগছে? ফাটাফাটি, মারাত্মক ঠান্ডা, বেশিক্ষণ থাকা যাবে না। জলের ঠান্ডাটা আলাদাই না একদম। চরম ঠান্ডা, চরম। জলের স্রোতটা প্রচণ্ড আছে, যার জন্য একটু সাবধানে করাটাই ভালো। দারুণ মজা, দারুণ লাগছে না? এত সুন্দর একটা রাইড করে আসার পর, মানে খুলতে হবে না ম্যাগনেট পড়ে যাবে। এত সুন্দর রাইড করে আসার পর অসাধারণ। আরো ক্লোজ যা, আরো ক্লোজ যা। বিশাল ভালো লাগছে। এটা 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 কি হচ্ছে, এটা কি আমি বুঝতে পারছি না। এটা কি বলা হয়, কোনো রকম আসন কি এটা? কোনো রকম আসল না, একটু হিসাবের সঙ্গে সঙ্গে নদীর জল খাও, পুরোটাই ন্যাচারাল। বাহ, স্নান টান করে একদম রেডি ফ্রেশ,
এই মুহূর্তে এখানকার টেম্পারেচার রয়েছে 14 ডিগ্রি। গতকালকে আমরা মোটামুটি 0 ডিগ্রিতে নেমেছে, যেমনটা ব্লগে বললাম, যার জন্য বাইকে বরফ জমে গেছিলো সিটের ওপরে। তো সেখান থেকে, সেই টেম্পারেচারের থেকে এই টেম্পারেচারে ভীষণ প্লেজেন্ট লাগছে। আর নদীতে স্নান করে আসার পর চঞ্চনিয়ে পেয়ে গেছে খিদে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এইটা হচ্ছে আমাদের হোমস্টে বলতে পারো বা কটেজ বলতে পারো। এটা রয়েছে, এটাও রয়েছে, আর এইদিকে ওপরেও রয়েছে, এটা একটা আলাদা এইদিকে। আর এখান দিয়ে উঠে যেতে হয়। আর এইখানে হচ্ছে তোমার ঋষি নদী, মানে সবাই এখানে এসে এনজয় করতে পারবে। বেসিক্যালি কী বলো তো, এই জায়গাটায় আসলে না একটা দিনের গোটা দিন এই ঋষিখোলাতে দিতে হয়। আমার অ্যাকচুয়াল প্ল্যান ছিল এটা, কিন্তু ইম্প্রোভাইজ করতে হয়েছে আমাদেরকে জুলুকে স্টে নিয়ে। আচ্ছা, এর মধ্যে একটা সবজি আছে, এর মধ্যে সবজি আছে, এখানে ভাত রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আন্ডা, আর এখানে রয়েছে হচ্ছে ডাল। ওকে, ব্যাস, ওরা আসুক, তারপরে ঝপ করে খেয়ে নেবো। পাশে থেকো, সাথে থেকো, ভ্লগে থেকো, টাটা, গুড নাইট। ভ্লগ এডিট কমপ্লিট, এবার শুধু রেন্ডারিং করতে হবে। আর অনিন্দ আর রিতম দুজনে মিলে চলে গেছে বারবিকিউ এনজয় করতে। আমি ঘরের মধ্যে, রুমের মধ্যেই ছিলাম, এই কম্বলের চাপা দিয়ে একটুখানি এডিটটা সেরে নিলাম। কারণ ভ্লগ তো দিতে হবে না, তোমরা তো অপেক্ষায় বসে রয়েছো, তো আমাকে আমার কাজও করতে হবে, প্লাস এর সাথে এনজয়মেন্টটাও করতে হবে। আই সাবাস, আগুন চলে গেছে ভাই। ভাই অ্যাম্বিয়েন্স আলাদাই ভাই, সিরিয়াসলি অ্যাম্বিয়েন্সটা আলাদাই লাগছে, সিরিয়াসলি। আরে আর এইখানে আহা হা 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 আহা হা 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 ভাই, একবার ধর একটুখানি সেকে নেই নিজেকে। আরে সালা রে, কি গরম লাগছে, উড়ে তেরি। আরে বাপ রে, হেভি হিট লেগে গেল। বারবিকিউ দিয়েছে নাকি? হ্যাঁ, দিচ্ছে। এটা পনির বারবিকিউ, এখানে চিকেন বারবিকিউ, আর এখানেও চিকেন বারবিকিউ। আর এই হচ্ছে আমি, আর পনির অনেক দিন বাদে পনির বারবিকিউ খাচ্ছি। লাস্ট পনির বারবিকিউটা খেয়েছিলাম আমি বাড়িতেই, বোধহয় মা বানিয়েছিল। গানটা খুব ভালো চলছে, আমি দূর হতে তোমাকেই দেখেছি, ওইটা। আমি তোমারের গুঞ্জনে তোমারেই দেখেছি, ফুল স্মোকি তোমারেই দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। ঘড়িতে এখন সময় হচ্ছে 10:49। এখানে আলু ভাজা, রুটি, পনির, ওরও রুটি, চিকেন, তাই তো? চিকেন খেয়েছিস? হ্যাঁ। কেমন লাগলো খেতে? ভালো বানিয়েছে। রিতমেরও সেম। আর রাতের ডিনারটা করে নিয়ে আমাদেরকে এখন শুতে হবে। আজকের ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না। কেমন লাগলো এই সিরিজটা এখনও অবধি, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, স্টে টিউনড অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো, টাটা, গুড নাইট।